وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, আরো শোনো, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুদের মর্যাদা সম্পর্কে হাদিসে রাসূল। এবার শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বেশি আদর করতেন। তিনি ওহীর মাধ্যমে তার নাতিদ্বয়ের বালা মুসিবতের খবর পেয়েছিলেন। তাদের শত্রুরা তাদের প্রতি যে আচরণ করবে তাও নবীজি অবগত ছিলেন। তাই দেখা যায় তিনি তার নাতিদের প্রতি শত্রুতা পোষণকারীদের প্রতি ক্রোধ প্রকাশ করেছেন। আর হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তথা মুসলিম জাতির নবীজি আহলে বাইতদেরকে ভালোবাসতে বলে গেছেন। এই প্রসঙ্গে কয়টি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করব। সম্মানিত ভাই ও বোনেরা, এমনে মাজার শরীফে 13 নম্বর পৃষ্ঠা দেখুন শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। অর্থাৎ যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে ভালোবাসবে, আর যে তাদের প্রতি দুশ্মনী রাখবে সে অবশ্যই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। শুনলেন তো মাজার শরীফের একটি হাদিস। এমনি মাজার শরীফের হাদিসটি শুনলেন, দেখেন, শুনেন, বুঝেন, তাহকিক করেন, বুঝতে চেষ্টা করেন, গবেষণা করেন নবীজি কি বলছে। আর কিছু মৌলভী সাহেব এজিদে শাহবাজ বলে ফতোয়া দেয়। এমনে মাজার শরীফের 14 নম্বর পৃষ্ঠায় হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইনকে লক্ষ্য করে ইরশাদ করেছিলেন, আনা হারবুন লিমান হারাবাহুম ওয়াসিলমুন লিমান সালামাহু। অর্থাৎ আমি শান্তিকামী হব, নবীজি বলেন, আমি শান্তিকামী হব তার প্রতি যার প্রতি তোমরা আপোষকামী হও, আর আমি বৈরী হব তার প্রতি তোমরা যার সাথে বৈরিতা পোষণ করো। হাদিস যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলো, ওই মৌলভী সাহেবরা এই হাদিসটা তোমরা দেখো। হাদিস দুটি অত্যন্ত বিধিপ্রদ, শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে নয়, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের দুশমনী রাখলে, আহলে বাইতের প্রতি দুশ্মন রাখলে খুদ নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈরিতা পোষণে শামিল হয়। এরূপ ব্যক্তিদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, নবীজির পরিবারের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তাদের পরিণাম উক্ত হাদিস দুইটির আলোকে পরিষ্কার বোঝা যায়। এমনে মাজার শরীফের 13-14 নম্বর পৃষ্ঠায় হযরত সাঈদ ইবনে আবি রাশিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে খেতে যাচ্ছিলেন। মদিনার গলিতে তিনি শিশু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্য ছেলেদের সাথে খেলা করতে দেখতে পেলেন। তিনি তাকে নবীজি শিশু হুসাইন কে ধরার জন্য দুবাহু প্রসারিত করে এগুলেন। শিশু হুসাইন রাদিয়াল্লাহু আনহু পালিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু পালিয়ে যেতে পারলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসলেন এবং তাকে ধরে ফেললেন আর তার মুখে চুমু খেতে লাগলেন আর ইরশাদ করলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা হুসাইনু সিবতু মিনাল আসবাত। অর্থাৎ হুসাইন হলো, নবীজি হুসাইনকে ধরে বললেন, হুসাইন হলো আমার অংশ আর আমি হলাম হুসাইনের অংশ। যে হুসাইনকে মহব্বত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। হুসাইন নবী বংশের নাতিদের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তি। দুঃখে ও ক্ষোভে বুক ফেটে যায় আর নবীজির স্নেহের প্রিয়তম নাতির চাঁদ সমমুখে ছুরি দ্বারা আঘাত করেছিল পাপিষ্ঠ পিচাস এজিদ ও তার পদলি নরদম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যা দেখে সাহাবী সম্মানিত বৃদ্ধ সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু আনহু দেখে খুব প্রকাশ করেন, বিলাপ করে কেঁদে এজিদের সভা কক্ষ হতে বের হয়ে যান। এবার শুনুন তিরমিজি শরীফ 2য় খণ্ড 217 নম্বর পৃষ্ঠা থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب আহলিল জান্নাহ। খুতবার মধ্যে ইমাম সাহেব পড়ে থাকে কি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজ পড়েন জুম্মার দিন, এই হাদিস খানা খুতবার মধ্যে বলে কি বলে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতবাসী যুবক শ্রেণীর নেতা
আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, আমি ভিডিও করতেছি, কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। শোনেন, দেখেন, বুঝেন। আবার আমি তিরমিজি শরীফের 2য় খণ্ড 270 নম্বর পৃষ্ঠায় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি কি বলেছেন শুনুন। শীতকালে একবার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু হাসান ও হুসাইনকে চাদর আবৃত করে বসেছিলেন। তাদেরকে দেখা যাচ্ছিল না। সাক্ষাৎ প্রার্থী সাহাবী আবু সালমা ইবনে যায়েদ জানতে চাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, চাদরে আবৃত বস্তু কি? নবী আলাইহিস সালাম তাদেরকে বের করে দেখালেন। হাযানি ইবনায়া ওয়া ইবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহাব্বাহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা। অর্থাৎ নবীজি বললেন, এরা দুইজন আমার নাতি, আমার মেয়ের সন্তান। হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তাই আপনিও এদেরকে ভালোবাসুন। আর যারা এদেরকে ভালোবাসবে তাদেরকে আপনিও ভালোবাসুন। উম্মতে মুহাম্মাদের জন্য কতই না সুখের বিষয়। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন যে হাসান ও হুসাইনকে ভালোবাসবে, যে হাসান ও হুসাইনকে ভালোবাসবে, তাকে যেন আল্লাহ সুবহানাহু নিজেও ভালোবাসে। এরূপ হাসান ও হুসাইনের সাথে মহব্বত স্থাপন করলে নির্ঘাত আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। আর তাদের সাথে বেহেশত লাভ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। পক্ষান্তরে যেসব বদনসিব নরাদম পাপিষ্ঠ এজিদকে ভালোবাসবে তারা পরকালে জান্নাতের কাছেও ঘেঁষতে পারবে না। তিরমিজি শরীফ 2য় খণ্ড 218 নম্বর পৃষ্ঠায়, হুসাই 18 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল হাসানাতা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয় হাসান হুসাইন দুইজনই দুনিয়ায়
আমার দুইটি খুশবুদার ফুল। আল্লাহু আকবার। হাদিস শরীফ গুলি পড়ো, যারা বিরোধিতা করো রে নবীজির নাতিদের বিরুদ্ধে, অথবা এজিদের পক্ষ নিয়ে যারা কথা বলো, যত বড় পীরই হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, এই কয়টি হাদিস শুনলেই তো যথেষ্ট হয়ে যায়। আরো শুনুন, যারা নাকি এজিদের পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করে বয়ান করে থাকেন, কিতাবের হাওলাও দিতে পারেন না, তাদেরকে আমি বিশেষ করে বলবো। আবার শুনুন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, আরে বাইগণের মধ্যে আপনার অতি অতি প্রিয় কে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসান হুসাইন আমার নিকট সবচেয়ে প্রিয়। ওয়াকানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফাতিমাতা أدعي لأبنيها فيسمهما ويضمهما إليه। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকতেন যে, আমার নাতি দুইটাকে ডেকে আনো, তারা আসলে তিনি তাদের ঘ্রাণ নিতেন। আল্লাহু আকবার। তারা আসলে নবীজি তাদের ঘ্রাণ নিতেন আর বুকে জড়িয়ে ধরতেন। আল্লাহু সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যারা হাদিস শরীফ পড়তে পারেন, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম, তাদেরকে আরো বলছি, যারা নাকি নবীজি নাতিদের বিরুদ্ধে কথা বলতে সাহস করেছেন, অথবা এজিদের পক্ষ নিয়ে কথা বলতে বলতে ফেনা মুখের ফেনা তুলে ফেলেন, তাদেরকে বলছি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 নম্বর পৃষ্ঠায় হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম, এমত অবস্থায় দেখতে পেলাম। অতঃপর আমি তাকে বললাম, আপনি কি কারণে? অতঃপর আমি তাকে বললাম, আপনি কি কারণে? তিনি বললেন, কি কারণে? অতঃপর আমি তাকে বললাম, আপনি কি কারণে? তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানি ফিল মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহা ইয়াতাহাত্তুরাবুল ফাকালতু মালাকা ইয়া রাসূলুল্লাহ। قال شهدت قتل الحسناني। আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি যে তার মস্তকে ও দাড়িতে ধুলি মাটি লেগে রয়েছে। আমি তাকে বললাম,
হে আল্লাহ রাসূল আপনার কি হলো? তিনি বললেন, আমি এক্ষুনি হুসাইনের হত্যা স্বচক্ষে দেখে এসেছি। হাদিসটি লক্ষণীয়। কারবালার মর্মান্তিক ঘটনা পরিদর্শনে খুদ নবীজি গিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাপিষ্ঠ নরাধম মুসলমান নামধারী যারা শহীদ করেছে তারা কি রোজ হাসরে নবীজির সামনে যেতে পারবে? তা মোটেই সম্ভব হবে না, কারণ অপরাধীদেরকে তিনি নিজেই শনাক্ত করে রেখেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।